আজকে বন্ধুরা কচুরমুখী দিয়ে ইলিশের ঝোল বানাবো। বাই দ্য ওয়ে, আমি বিতান, আপনারা দেখছেন রান্নার রূপকথা। দেখুন, কড়াইতে তেল দিয়ে গরম করে মাছগুলোকে আমি আগেই নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এবার সেই মাছগুলোকে আমি একটা একটা করে দিয়ে হালকা করে একটু ভেজে নেব। ইলিশ মাছ যেহেতু আমি খুব বেশি ভাজবো না, হালকা ব্রাউন হলে আমি এটাকে নামিয়ে নেব। মাছটাকে উলটপালট করে দুই পিঠেই আমি হালকা করে ব্রাউন করে ভেজে নেব এটাকে। বন্ধুরা, আজকে আমি ইলিশের ঝোলটা পাতলা করে বানাবো, একটু মশলা ইউজ করব আজকে। এইভাবে একবার আপনারা বানাবেন, ভীষণই টেস্টি হয় খেতে, অবশ্যই ট্রাই করবেন বন্ধুরা। মাছটা দেখুন ভাজা হয়ে গেছে, আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার মাছটা তোলার পরে কড়াইতে একটু তেল দিয়ে দেখুন 3টে তেজপাতা আর 4টে শুকনো লঙ্কা সম্বরা দিয়ে দিলাম। এবার একটু এটাকে নাড়িয়ে চাড়িয়ে হাফ চামচ মতন আমি কালো জিরে সম্বরা দেব। এবার কালো জিরে দেওয়ার পরে এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে রেখেছি, ওখান থেকে আমি 3 চামচ মতন আমি পেস্ট দিয়ে মশলাটাকে একটু হালকা ফ্রাই করে নেব কাঁচা গন্ধটা দূর করার জন্য। বন্ধুরা, আজকে আমি হালকা মশলা ইউজ করছি, আপনারা চাইলে সাদামাটাও বানাতে পারেন, কিন্তু আমি বলবো আমার এই পদ্ধতিতে একবার অবশ্যই ট্রাই করবেন। মশলাটা হালকা ফ্রাই করার পরে আলু আর মুখি কচুগুলো দেখুন সিদ্ধ করে রেখেছিলাম, সেটাকে পরিষ্কার করে কেটে রেখেছিলাম, সেইগুলোকে আমি মশলার মধ্যে দিয়ে আমি একটু ফ্রাই করে নেব 3-4 মিনিটের জন্য। আর ফ্রাই করার সময় দেখুন স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম, আর 1 চামচ হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো আমি দিয়ে এটাকে আর একটু 3-4 মিনিট আমি ফ্রাই করব বা কষিয়ে নেব। আপনারা অবশ্যই এইভাবে একবার ট্রাই করবেন বন্ধুরা। ইলিশের ঝোল কচুরমুখী দিয়ে ভীষণই টেস্টি হয় খেতে। এবার সবজিটাকে একটু ফ্রাই করার পরে আমি এটার মধ্যে আমি জল দিয়ে দেব, 7 বা 1.5 লোটা মতো পরিমাণ মতো। জলটা একটু বেশিই দেবো বন্ধুরা, যেহেতু আমি পাতলা ঝোল বানাতে চাইছি আর কচুরমুখী জল টেনে নেয়, তাই আমি একটু বেশিই জল দিলাম। জলটা দেওয়ার পরে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার আমি এটাকে ঢেকে দেব 10 মিনিটের জন্য। যেহেতু আমার কচুরমুখী বা আলু সিদ্ধ করা রয়েছে, তবু আমি ঢেকে দিচ্ছি এই জন্যই বন্ধুরা, ঝোলটা তাড়াতাড়ি গাঢ় হওয়ার জন্য। 10 মিনিট পরে দেখুন ঢাকনাটা তুলে দিলাম। তুলে এবার যে মাছগুলোকে আমি ফ্রাই করে রেখেছিলাম, সেই মাছগুলোকে আমি এখন এর মধ্যে দিয়ে দেব। দেখুন মাছগুলোকে দিয়ে এবার নাড়িয়ে চাড়িয়ে আমি এর মধ্যে হাফ চামচ মতন চিনি দিয়ে দেবো। চিনিটা এই জন্যই দেবো বন্ধুরা, স্বাদের ব্যালেন্সটা তৈরি করার জন্য। আপনারা অবশ্যই একবার একটু চিনি ইউজ করবেন। চিনিটা দিলে স্বাদের গুণগত মানটা বেড়ে যায়। এবার চিনিটা দেওয়ার পরে আবার আমি 5-7 মিনিটের জন্য ঢেকে দিলাম, যাতে মাছগুলো ভালো করে সফট হয়ে যায় ঝোলের মধ্যে। দেখুন 5-7 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে আরও 5-7 মিনিট আমি একে জাল দেব। বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখুন ঝোলটা অনেক শুকিয়ে গেছে, আমি ওভেনটাকে বন্ধ করে দিয়ে এবার সবজিটাকে তুলে নিচ্ছি। আপনারা এইভাবে অবশ্যই একবার ট্রাই করুন বন্ধুরা, ভীষণই টেস্টি হয়। ভালো থাকবেন এবং নতুন নতুন ডিশ বানিয়ে খাবেন।